আজকে জুলাই মাসের 30 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি টাঙ্গাইল জেলার সদর থানার চারাবাড়ি, যেটা পোড়াবাড়ির পাশেই, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আমরা যারা কোরআন মোতাবেক যে বিশ্বাসটা করি, সেই বিশ্বাসটার মধ্য দিয়েই কিন্তু ধর্মের প্রকৃত পরিচয় আছে। ধর্মের এমন কিছু বিষয় আছে যেগুলা কোরআন বহির্ভূত, অথচ তারা ধর্ম মনে করে চলছে। এই বিষয়গুলা মানুষের জানা দরকার। যেমন আমরা আদম কাবায় আল্লাহকে সেজদা করি, অনেকেই বলে এই সেজদা করাটা শিরক। আমি যদি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ওই স্রোতে ওই রূপে আল্লাহ বিশ্বাস করি, সেজদা করি, তাহলে ফেরেশতারা যে আমার সেজদারা যদি শিরক হয়, তাহলে ফেরেশতারা যে আদমকে সেজদা করল, ওই সেজদারা তো শিরক হয়ে গেল। আর শিরক হলে তারা মুশরিকের দলভুক্ত হয়ে গেল। আর ফেরেশতা যদি মুশরিক হয়, তাহলে মুশরিকরা তো বেঁচে থাকতে পারে না। তাহলে ফেরেশতারা আদমকে সেজদা করার পরেও তারা বেহেশতের ভিতরে ছিল। এতে প্রমাণ হয় যে আদমকে সেজদা করার কারণে তারা মুশরিক হয় নাই। তাই তো? তাহলে সেজদা করা, আদমকে আল্লাহকে সেজদা করাটা শিরক নয়, কারণ শিরক হলে ফেরেশতারা মুশরিক হয়ে যেত, আর মুশরিক হলে বেহেশতের ভিতরে থাকতে পারতো না। যেহেতু আদমকে সেজদা করার পরেও ফেরেশতারা বেহেশতের ভিতরে অবস্থান করছিল, এতে প্রমাণ হয় যে ফেরেশতারা আদমকে সেজদা করে শিরক করে নাই বা মুশরিক হয় নাই। তো ফেরেশতাদের জন্য যদি ওই একই বস্তু, একই ব্যক্তি, একই দিকে আদম সুরতে সেজদা করলে ফেরেশতাদের জন্য যদি এটা বৈধ হয়, তাহলে পৃথিবীর সকলের জন্য একই নিয়ম, একই বিধান। লা তাবদিলা সুন্নাতিল্লাহ, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নেই। কি রফিকুল, বুঝতে পারছেন? তাহলে ফেরেশতারা আদম কাবায় আল্লাহকে সেজদা করে শিরক করে নাই। আমরা যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করছি, এই সেজদাটাও শিরক নয়। কারণ শিরক নয় কেন? আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি। যদি নিজ রূপে মানুষ তৈরি না করতো, তাহলে সেখানে সেজদার হুকুম হইতো না, অন্য অন্য একটা হুকুম হতে পারতো। কিন্তু সেজদা নামের মেন যে পরিচয়, আল্লাহ পাকের যে হক, একমাত্র আল্লাহকেই সেজদা করা যায়। যদি আদমের চেহারা আল্লাহর চেহারা না হতো, তাহলে কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে ওখানে সেজদা করতে বলতো না। নিজ সুরতে মানুষ তৈরি করলো, তাই সেখানে সেজদা দিতে বললো। যদি নিজ সুরতে মানুষ তৈরি না করতো, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি না হইতো, তাহলে সেখানে সেজদার হুকুম হতো। এই জন্য আমরা যেটা মনে করি যে আমরা যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করছি, এই সেজদার পথটাই সত্য সঠিক পথ। এই পথে যারা এখনো আসে নাই, তারাই কিন্তু আজকে ক্ষতির ভিতরে আসছে। আমি আরেকটু বলি যে আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর কাছে যাব, তখন তো আল্লাহর সামনে সেজদা করতে বলা হবে। আল্লাহ পা উন্মোচন করে পায়ে সেজদা করতে বলবে না? তখন সেজদা করতে সবাই যদি সেজদা করতে পারতো, তাহলে এখন আমাদের আদম সেজদা করার কোনো প্রয়োজন হতো না। আল্লাহর সামনে যাইতো সবাই সেজদা করতে পারবে। কিন্তু ওখানে শর্ত জুড়ে দিল যে যারা এখানে আদম সেজদা করেছে, তারা ওখানে যে আদম রূপী আল্লাহর পায়ে সেজদা করতে পারবে। আর যারা এখানে আল্লাহ পাকের আদম সুরতে আল্লাহর পায়ে সেজদা করে নাই, তারা ওখানে সেজদা করতে পারছে না। এখানে সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলছে। এই জন্য আমার যে কথাটা, সেটা হচ্ছে ধর্ম সম্পর্কে আমাদেরকে কোরআন মোতাবেক, কোরআন অনুসারে আল্লাহ যা নাজিল করেছে সেই অনুসারে যারা বিধান ধর্ম করে না, তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদা 44-45-47 নম্বর আয়াত। তো আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি যে যারা আমরা আদম কাবায় আল্লাহকে সেজদার পথে এখনো আসি নাই, তারা মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিতে না পেরে এরকম কাফের বিলে প্রমাণ হয়ে যাবে। আর কাফের বিলে যখন প্রমাণ হবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আমাকে পুনরায় ওই কাজের সুযোগ দাও, আমি যেন ওই সেজদাটা করে আসি। আল্লাহ তখন বলবে, না, এটা আমার উক্তি মাত্র, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না।
তোমাকে আলমে বর্জকে রাখা হবে রোজ কিয়ামত পর্যন্ত। তা আলমে বর্জকটা রোজ কিয়ামত পর্যন্ত থাকবে, আলমে বর্জকে। এটা যদি কোরআনে আয়াত হয়, সূরা মুমিনুল 100 নম্বর আয়াত, এখানে রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে থাকা লাগবে। তাহলে রোজ কিয়ামত পর্যন্ত যে জগৎটা আসছে এটা হচ্ছে আলমে বর্জক জগৎ। অনেকেই বলে এটা কবর জগৎ তো এখনো শুরু হয় নাই। কবর জগৎ শুরু হবে কখন? যখন মানুষের মৃত্যু হবে, সমস্ত জীবজগতের মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে প্রথম সিংহে ফুঁক দেওয়ার পরে সমস্ত জীবজগৎ ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হবে। এই মৃত্যু হওয়ার পরে মানুষের কবরস্থ হবে। দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে ওই কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে। এটা প্রথম সিংহে ফুঁক দেওয়া হবে, দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়া হবে, সূরা জুমার 68 নম্বর আয়াত বলছে। আর প্রথম সিংহে ফুঁক দেওয়ার পরে সকল কিছু ধ্বংস হবে, সূরা কাসাসের 88 নম্বর আয়াত। আর দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। আত্মা সংযোজন করার পরে তারা বলবে আমাদেরকে নিদ্রা থেকে কে জাগাইল? তাহলে কবর ছিল নিদ্রাময় অবস্থা, এখানে কোনো শাস্তি ছিল না। যদি শাস্তি থাকতো তাহলে বলতো আমাদের শাস্তি থেকে কে রেহাই দিল গো? কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করার পরে শাস্তি শান্তির কোনো কথা ওখানে আয়াতে আসছে না। আয়াতে আসছে আমাকে নিদ্রা স্থল থেকে কে জাগাইল। তাহলে কবর নিশ্চয়ই নিদ্রা স্থল, আর কবর নিশ্চয়ই নির্জীব অবস্থা। তো আত্মা সংযোজন করার পরে সে জীবিত হচ্ছে, আর কবর হচ্ছে নির্জীব অবস্থা। মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে আমরা চলে যাচ্ছি, সেখানে যে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করে আলমে বর্জক জগতে পাঠিয়ে দিয়েছে। এই বর্জক জগতে রোজ কিয়ামত পর্যন্ত এখানে শাস্তি হচ্ছে, এখন কোনো কবর হচ্ছে না। বুঝতে পারছো কথা? তাহলে এখন আলমে বর্জকটা কি আমাদেরকে চিনতে হবে। এটা সিজ্জিন জগৎ। এই জগৎ সম্পর্কে সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলছে যে যারা দুনিয়াতে এখানে যাদের প্রতি লানত হয়েছে, আল্লাহ রাগান্বিত হয়েছে, তাদের কতকে শুয়োর কতকে বানর বানিয়ে শাস্তি দেওয়া হবে। ওখানে আলমে বর্জকে শাস্তি দেওয়া হবে রোজ কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। আর সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলল আল্লাহ যাদের পর রাগান্বিত হয়েছে, লানত দিয়েছে, তাদেরকে শুয়োর এবং বানর বানিয়ে রোজ কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তো তাহলে রোজ কিয়ামত পর্যন্ত এই শুয়োর বানর জীব জগৎ থাকা এটাই বর্জক জগৎ। তাহলে যত জীব জানোয়ার পশু পাখি দেখছো এই সমস্ত বর্জক জগৎ। এই বর্জক জগৎ থেকে আমরা আসছি, আবার বর্জক জগতে পাপের কারণে চলে যাব। আর যারা পুণ্যপান হবে, নেকি পাপ বমিন হবে, তারা এই জগতে চলে যাবে। সূরা বাকারার 154 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 169 নম্বর আয়াতে বলছে সেখানে তারা আহার প্রাপ্ত হবে। এই জন্য আমরা কোরআন মোতাবেক আদম সেজদা করে জন্মান্তরবাদে বিশ্বাসে ওরা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।